এবার একটু বাসন্তীর ছবি আপনাদের দেখাবো। কেন দেখাবো জানেন? কারণ সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এমনই পরিস্থিতি তৈরি হলো যে এই সংঘর্ষের ঘটনায় দুপক্ষের প্রায় 20 জন আহত হয়েছেন বলে, জখম হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আগে ছবিটা দেখুন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন ঠিক কি পরিস্থিতি। একেবারে পুলিশের সামনে ইট পাটকেল ছোড়া হচ্ছে, কিন্তু এই গোষ্ঠী সংঘর্ষ কাদের সঙ্গে কাদের? অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কাদের সঙ্গে কাদের এই গোষ্ঠী সংঘর্ষ? এই ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? না, দেখো, যেটি হচ্ছে জানা যাচ্ছে যে ঘটনার সূত্রপাতটি গত ডিসেম্বর মাসেই কিন্তু এই যে আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর করণদিঘিতে হচ্ছে মদের সঙ্গে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল বলে এমনই অভিযোগ হচ্ছে আজাদ কোয়াল নামে এক হচ্ছে পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। সেই ঘটনায় কিন্তু এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং সেই উত্তেজনার ঘটনায় কিন্তু সেই সময় কোনো রকম পরিস্থিতি সামাল দেয় তৃণমূল নেতৃত্ব। তবে এরপর থেকে কিন্তু এই আজাদ কোয়াল কিন্তু এলাকা ছাড়া ছিল বলে এমনই কিন্তু জানা যায় সূত্র মারফত। এরপরে কিন্তু গতকাল সেই আজাদ কোয়ালের হচ্ছে লোকজন কিন্তু এসেছিল সেই পঞ্চায়েতের এখানে এসে সেখানে কিন্তু এলাকা দখল করার চেষ্টা করছিল বলে এমনই কিন্তু আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বন্ধু খান তিনি জানিয়েছেন। এবং সেই ঘটনায় কিন্তু এই হচ্ছে প্রতিবাদ করায় কিন্তু এই যে তুমুল হচ্ছে গন্ডগোল শুরু হয়, ইট বৃষ্টি থেকে শুরু করে লাঠি নিয়ে তাকে অপরের উপরে কিন্তু হচ্ছে সম্মুখ সমরে তারা কিন্তু প্রায় যুদ্ধের মতন প্রস্তুতি হয়। সেই ঘটনায় খবর পায় বাসন্তী থানার পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় কারণ মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মন্ডলের বিশাল পুলিশ বাহিনী সেই স্থানে যায়। সেখানেও কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত থাকায় অতিরিক্ত পুলিশ সুপারের বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসেন এবং সেখানে কিন্তু রাতভর সেখানে তল্লাশি চালানো হয়, এমনকি পুলিশ পিকেট বসানো হয়। তবে এই ঘটনায় যে হচ্ছে আজাদ কোয়ালের ছেলে রাকিব কোয়াল জানিয়েছে যে তিনি পঞ্চায়েতের একজন কাজ করেন এবং সেখানে কন্ট্রাক্টারি কাজের টাকা পয়সা পাবেন, সেই জন্য পঞ্চায়েতে গিয়েছিলেন বলে তাকে স্থানীয় এই উপপ্রধানের অনুগামীরা পুরনো বিবাদের জেরে এই দুই গোষ্ঠীর সংঘর্ষ। বেশ, পঞ্চায়েতে কাজ টাজ করি, আমি পঞ্চায়েতে যাচ্ছি, কন্ট্রাক্টারি কাজ টাজ করি, পঞ্চায়েতে যাচ্ছি, আমাকে ধরে মারধর করছে। কারা মারধর করলো? 7 নম্বরে মুর্শিদ সাহেব ওর ভাই আসে, আমাকে মারছে, ধাক্কা ঢুকিয়ে মারতেছে। আমার ভাইরা থেকে দেখেছে আমাদের ধরে মারতে হবে। পঞ্চায়েতে উঠবি না, পঞ্চায়েতে উঠতে দেবো না। পুরানো কোনো ক্ষোভ ছিল, রাগ ছিল, দলের লোক তৃণমূল করতো। তোমরা তো তৃণমূল করো, আমরা তাহলে তোমাদের রাগ কেন বলতে পারবো। গত 19 তারিখে আমার 7 নম্বর করণদিঘি ওয়ার্ডে 5 জনার মদের সঙ্গে বিষ দিয়ে খাইয়েছিল আজাদ কোয়াল নেত্রী। এখন সেটা ঘটার পরে এলাকার মানুষ এমনি উত্তপ্ত হয়েছিল। রাকিব কোয়াল এবং আজাদ কোয়াল, আনিসুর এসে হুড়দাঙ্গা করে যে পরিবারের মহিবুল্লাহ শেখকে বিষ খাইয়ে মারা হলো, সেই পরিবারের তার 2 ভাই এখানে বসেছিল। হঠাৎ করে এসে মতন সঙ্গে সঙ্গে ওর উপরে চড়াও করে মারধর আরম্ভ। শতাধিক লাঠি, কোদালের বাঁট, বন্দুক, ছুরি, রড এগুলো নিয়ে এসে আক্রমণ চালু করেছে এবং ব্যাপক আমার বাজারের দোকানদার থেকে শুরু করে আরো যারা মেম্বাররা ছিল তাদের উপরে চড়াও হয়ে 15-16 জনকে আহত করে দেয়। কোন পার্টি? তো আপনাদের তৃণমূল করে? তো আমাদের তৃণমূল করে, ব্যক্তি স্বার্থে একদম পুরো এটা করতে চাচ্ছে।